হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা দেখতে এবং আপনাদেরকে সেটা তুলে ধরার জন্য গাইস আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চারদিকে অনেক মানুষ দেখা যাচ্ছে গাইস। গাড়ি নিয়ে ঢোকা সেখানে ইম্পসিবল, তাই গাইস গাড়িটা দূরে রেখে আমরা সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি গাইস। গাইস দেখতেছেন বিকেলবেলা দেখে অনেক মানুষই চলে যাচ্ছে, কারণ আমরা বিকেলের দিকে গেছি কারণ যাতে করে ভিডিও ফুটেজ নেওয়ার সময় কোনো সমস্যা না হয়, কারণ অনেক চোর বাটপার সেখানে থাকে। সো গাইস আমরা সামনের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি, দেখা যাচ্ছে অনেক মানুষ, চারিদিকে শুধু দোকানপাট সাজানো, বিক্রির উদ্দেশ্যে ক্রেতারা সুন্দর সুন্দর আইটেম এবং ফ্রুটস আইটেম অনেক কিছু নিয়ে বসে আছে গাইস, দেখতে খুব ভালোই লাগছে। সো গাইস বেশি কথা না বলে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক মানুষ গাইস, বিশেষ করে এখানে কিডস অ্যাট্রাকশন প্রোডাক্টসই বেশি গাইস। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন দুটা রশি অনেক মানুষ টেনে নিয়ে যাচ্ছে, মেইনলি রশিটা দিয়ে ওই যে দূরের রথটা দেখা যাচ্ছে সেটা গাইস টেনে নেওয়া হবে। গাইস এটা অনেক মোটা রশি এবং এটাতে লাখো লাখো মানুষ টেনে এই রথটাকে এই প্রান্ত থেকে সেই প্রান্ত নিয়ে যায়। আমি জানি না অ্যাকচুয়ালি মেইন কারণটা কি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ রেডি হচ্ছে সেই ঘরটাকে টেনে নিয়ে যাবে। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাস বেলুন গাইস, আমার এগুলো খুব ভালো লাগে, এগুলো মেইনলি কিডস অ্যাট্রাকশনের জন্য, কারণ দোকানিরা জানে। তো গাইস দেখতে পাচ্ছেন সেই রথ ঘরটা আমরা একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাইস। ওই যে মনে হচ্ছে গাইস ওদের যে দেবতা সেগুলোকে সাজানো হচ্ছে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটার নাম কি। সো গাইস দেখতে পাচ্ছেন মানুষরা বাসার ফ্ল্যাট থেকে বাসা থেকে উঁকি মেরে মেরে সেগুলো দেখছে। সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন একটা দূরের বাসার ছাদ থেকে কিছু বাচ্চা এবং আঙ্কেল আন্টিরা এগুলা পর্যবেক্ষণ করছে গাইস। এখন দেখতে পাচ্ছেন গাইস তাদের দেবতাকে তারা ছাতার নিচে এবং পাখা দিয়ে বাতাস করতে করতে নিয়ে যাচ্ছে, যাতে করে এটার উপরে বৃষ্টি না পড়ে এবং এটার গরম না লাগে। সো গাইস সেখান থেকে আমরা চলে গেলাম শপের দিকে, সেখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস চারিদিকে সাজানো, দেখতে অনেক ভালো লাগতেছে, সবগুলোই চোখে লেগে থাকার মতো গাইস। দেন এইগুলো হলো মেয়েদের কালেকশন, আমরা এদিকে না যাই গাইস। আমরা তারপর একটু সামনে এগিয়ে দেখলাম যে সেটা হলো কিডস জোন, সেখানে সব বাচ্চাদের খেলনা বিক্রি করছে। এই সাইডটাও গাইস আমরা ঘুরে ঘুরে দেখেছি। সামনের দিকে গেলাম গাইস, আমার যে পছন্দের সেই পুতুলগুলো, আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে, ধরতে খুব মন চায় গাইস। তারপরে গাইস সেখান থেকে আমরা এগিয়ে সামনের দিকে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে একটা বাচ্চা গাইস সেল করতেছে। এরপর একটা দুইটা করে গাইস দোকান চেঞ্জ করলাম এবং আপনাদের জন্য ফুটেজ নিলাম গাইস। দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দেন গাইস এখানে হলো চশমা আজন, খুবই সুন্দর করে এবং সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ চশমা সেখানে পাওয়া যাচ্ছিল। দেন গাইস আস্তে আস্তে একটু রাত হচ্ছে আর এবং দোকানের ভিতরে ঝলমলে লাইট জ্বলছে, দেখতে দেখেন গাইস কত সুন্দর লাগছে। মেইনলি গ্যাস চারিদিকে দেখলাম যে গার্লস স্পোর্টার্স। দেন গাইস সামনের দিকে এগিয়ে গেলাম, সেখানে মেইনলি গ্যাস হিন্দুদের যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং যে পূজা করতে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলোই সেখানে পাওয়া যাচ্ছিল। সো গাইস আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সেদিকে যাওয়া। একটু সামনের দিকে কিছু খাবারের দোকান দেখা যাচ্ছে, মেইনলি স্ট্রিট ফুড, সেখানে অনেক লোক দেখা যাচ্ছে। দেন সামনের দিকে একটু হেঁটে হেঁটে গেলাম, সেখানে কিডস জোন, সেখানে অনেক টাইপের রাইড এবং খেলনা দেখা যাচ্ছে। আমরা সেখানে যাওয়ার পর আমাদের কিছু টিম মেম্বার বলছে ভাইয়া চলেন সেখানে উঠি। সো গাইস ওদের কথা তো আর ফালানো যায় না, যেহেতু আমরা একই সাথে কাজ করি, আমরা একই টিমের টিম মেম্বার। সো গাইস তারপর ওদের বললাম ঠিক আছে টিকিট কালেক্ট করো সেখানে। তারপর দেখাই যাচ্ছে গাইস অনেক রকম লাইটিং হচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছিল এবং গাইস এখানে অনেক সুন্দর সুন্দর গান চলতেছিল। সো গাইস এগুলো আর রেকর্ড করিনি আমরা। দেন গাইস এক এক করে উঠলাম, আমি একদম বললাম ঠিক আছে আমি একদম টপে উঠবো। প্রথম দিকে গাইস অনেক মজা লাগছিল, চারিদিকে অনেক সুন্দর সুন্দর গান বাজতেছিল এবং লাইটিং হচ্ছিল এবং আস্তে আস্তে বোটটা দুলছিল, খুবই মজা লাগছিল গাইস, মনে হচ্ছিল আমি এটার ভিতরে সারাদিন বসে থাকবো। কিন্তু গাইস যখনই এটার স্পিড বাড়া শুরু হলো গাইস আমার অবস্থা তো খুবই খারাপ, একবার মনে হচ্ছে আমার নিঃশ্বাস বের হচ্ছে, একবার মনে হচ্ছে আমার আমি এই বুঝি শেষ হয়ে গেলাম। গাইস কিছুক্ষণ চড়ার পরে আমার অবস্থা খুবই খারাপ, এত প্রচন্ড মাথা ঘুরতেছিল গাইস, মনে হচ্ছিল আমার যদি এখান থেকে এখন নামায় দেয় আমার খুবই ভালো হয়, আমি আর জীবনে উঠবো না গাইস, কানে ধরছি এমন এক অবস্থা গাইস, এত খারাপ লাগতেছিল। দেন গাইস তাড়াতাড়ি ওদেরকে বলে এটা থামায় আমি গাইস নেমে যাচ্ছি গাইস, খুবই খারাপ লাগতেছিল। বাসায় আস্তে আস্তে আমার প্রচন্ড মাথা ঘুরতেছিল গাইস। অ্যাকচুয়ালি আমার এগুলাতে ওঠার কোনো শখ নাই, টিম মেম্বারদের রিকোয়েস্টে অ্যাকচুয়ালি উঠা। দেখতেই পাচ্ছেন গাইস আমি নামতেছি, আমার মাথা কিরকম ঘুরছে। আমার এই সিচুয়েশন দেখে সবাই মজা নিচ্ছিল গাইস। কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। দেন গাইস এখান থেকে নেমে কিছুক্ষণ রেস্ট নিয়ে গাইস আমরা বাসায় চলে আসছি। আসলে গাইস তারপরে আর ভিডিও করার মতো
সিচুয়েশন আমার ছিল না, দেন গাইস সেখান থেকে চলে এসেছি। সো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।